হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ই-কমার্সের অ্যাপ বানানোর প্রসেস। এটা হলো ফার্স্ট পার্ট। তো আমি ফার্স্টে সেটিং করব প্রজেক্টের বিল গ্রেডেলে যে এগুলো ইমপ্লিমেন্ট করব, এই জিনিসগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব উপরে। তো এই যে এখানে ব্লিড গ্লিড বাপটেন্স এই যেগুলো লাইব্রেরি রয়েছে আর কি, এগুলো কোডিংয়ের সময় লাগে, গ্লিটের কোডিং করার সময়। তারপরে এই উপরে ফায়ারবেসের আছে, ইমপ্লিমেন্ট করতে হবে এটাও। এগুলো সবগুলোই লাগবে। আর অ্যাপ্লাই প্লাগিং দিছি, কারণ অনেক সময় হয় কি ওই লাইব্রেরিতে ইমপ্লিমেন্ট করার সময় প্রবলেম হয়, তো এটা দিয়ে রাখলে ভালো হবে আর কি, ইরোর দিবে না। আর উপরে এইটা দিবেন আর কি। এগুলো আমি নিচে কোডিং এই ইগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে করে জাস্ট দিলেই হবে আর কি। তো এখানে এই যে কালার যেগুলো, ওগুলো করে নেবেন আর কি, সুন্দর কালারগুলো আমি যেরকম এখানে দেখানো হয়েছে, ব্ল্যাক, গ্রিন, হোয়াইট, এগুলো সবগুলো করে নেবেন। তো এরপরে আমি আরএস ফোল্ডারের ভিতরে কতগুলো ফাইল ইমপ্লিমেন্ট করব, তো এগুলো সবগুলো কপি করব। এগুলো আরএসের ভিতরে কিন্তু পেস্ট করবেন, সবগুলো কপি করছি আমি। তো কপি করে এখন আরএস ফোল্ডারের ওখানে আমি পেস্ট করে দিলাম। আমি প্রজেক্টের ফাইলের ওখানে থাকে না প্রজেক্ট, ওইখানে বিল্ড করছি, আপনারা এইখান থেকে করতে পারেন আর কি। তো এরপর আমি ফায়ারবেসের প্রজেক্টে যাব। প্রথমে টুলে যাবেন, দেন ফায়ারবেসে যাবেন। ফায়ারবেস থেকে রিয়েল টাইম ডাটাবেস যাবেন, নিচে যেটা ওখানে ক্লিক করে কানেক্ট ফায়ারবেসে দিলে ডাইরেক্ট ফায়ারবেসে নিয়ে যাবে। তো আমরা এখন ফায়ারবেসে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। অ্যাড নাও প্রজেক্টে ক্লিক করে আমি এখানে এটা দিলাম, নাম একটা দিলেই হবে। এরপর নেক্সটে দিলাম, নেক্সট দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে এরপর আপনারা পুরো প্রজেক্টটা ক্রিয়েট করবেন। তো এখন হচ্ছে ক্রিয়েট হওয়ার পর এখন আমাদেরকে ভিতরে নিয়ে গেছে। তো ওই যে আমি প্রজেক্ট ওখানে রিয়েল টাইমের ওখানে ক্লিক করছি না, ওইটা ডাইরেক্ট এখানে শো হচ্ছে আর কি। তো আপনি কানেক্ট করে দিবেন। আর একটা কথা, আপনারা চাইলে আগে প্রজেক্টটা ক্রিয়েট করে রাখতে পারেন, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও টুলের ওখানে ক্লিক করে ডাইরেক্ট ফায়ারবেসে ঢুকতে পারেন, এরকমও করতে পারেন চাইলে। আর চাইলে আমার মতনও করতে পারেন। তো আমার প্রজেক্টের সাথে এটা কানেক্ট হয়ে গেছে ফায়ারবেসে এটা। এখন আমি রিয়েল টাইম ডাটাবেসের ওখানে ঢুকবো। রিয়েল টাইম ডাটাবেসের ওখানে ঢুকে ডাটাবেস ক্রিয়েট করব রিয়েল টাইমের। তো আমি এখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, এরপরে আবারও নেক্সটে ক্লিক করলাম। তো এখন আমি ইনপুট জেসন আমি যে আপনাদেরকে ফাইলটা দেবো না ডিসক্রিপশনে, এখানে একটা জেসন ফাইল থাকবে প্রজেক্ট 700 এইটা দিয়ে। তো ওইটা আপনারা এখানে রিয়েল টাইম ডাটাবেসের এখানে ইমপ্লিমেন্ট করবেন। তো আমরা এখন এটাই করব, ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার পরে হয়ে গেছে, সবগুলো হয়েছে। এখন স্টোরেজে ঢুকবো, স্টোরেজে ঢুকে গেট স্টারে ক্লিক করব, দেন নেক্সট, ডান, আবার ডান দিবেন। এটাও ক্রিয়েট হচ্ছে, একটু টাইম নিতে হবে আর কি। তো আমরা এখন আপলোড না তো দেবো, আমি যে ফাইলটা দেবো সেগুলোর ভিতরে এগুলো সবগুলোই থাকবে। এই যে পিকচার যেগুলো দেখতেছেন, এগুলো আপনারা সবগুলো সিলেক্ট করে নেবেন। আমি যে থেকে যে পর্যন্ত সিলেক্ট করে নিছি, জাস্ট পিকচারগুলোই সিলেক্ট করবেন আর কি। তো আমি এখন এগুলো আমি চেক করে দেখতেছি, এগুলো আপনাদের কিছু করতে হবে না, আমি আপনাদের দেখাচ্ছি আর কি। আপনারা জাস্ট আপলোড করলেই হয়ে যাবে। এই যে এগুলো সব এখানে কাস্টমাইজ করাই আছে, এইসব জিনিস, এগুলো আপনাদের কিছু করতে হবে না, আমি এখানে সব কিছু করা আছে। আপনারা জাস্ট এটা ইনপুট করে দিলেই হবে আর কি। তো এগুলো এই তো হয়ে গেছে প্রায় সবগুলো। তো এখানে ট্রু দিবেন, ট্রু দিয়ে পাবলিশে ক্লিক করবেন, দেন এটাও হয়েছে। এখন আমরা যাব অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে, আবার সেখানে ক্লিক করব, দেন আমার হয়ে গেছে।
এটা কানেক্ট করতে হবে আর কি ডাটাবেস। তো আমরা এখন একটা নতুন অ্যাক্টিভিটি করব, বেস অ্যাক্টিভিটি। তো আমরা এটা ক্লিক করে এটা যেন মানে কোনো এক্সাম্পল না হয়, এর জন্য টিক চিহ্নটা উঠাই দিছিলাম। তো এখন আমরা ফায়ার বেস ডাটা, আমি যে আপনাদেরকে মানে যে লাইব্রেরিগুলো ইমপ্লিমেন্ট করতে বলছে ওগুলো কিন্তু এই কোডিং করার সময় লাগবে না, হলে এই যে ফায়ার বেস ডাটা এই সাজেশনগুলো উঠবে না আর কি। তো আমরা এখানে ফায়ার বেস ডাটাবেস দিয়ে গেট ইনসার্ট দিয়ে হয়েছে। এখন আমরা ইউআই তৈরি করব, বেস অ্যাক্টিভিটির কাজ শেষ। এখানে ফার্স্টে যেটা আমি স্কোয়ার ভিউ নিছি, দেন লিনিয়ার লেআউট নিছি, ভার্টিক্যাল লিনিয়ার লেআউট আবার নিছি হরিজন্টাল, তারপরে এখানে এডিট টেক্সট দিলাম। আমি যেরকম দিছি সেম ওরকমভাবে দিবেন। তো এখানে আবার ড্রাবল রিসোর্স ফাইল, যেটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি তৈরি করতেছি, সিলেক্টর দিয়ে করবেন। তো এখানে সিলেক্টর আইটেম দিবেন, যেরকম কোডিং করছি সেম ওরকম দিবেন। শেপ দিয়ে রিটার্ন অ্যাঙ্গেল, এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো যেরকম আছে ওরকমই দিবেন আর কি এগুলো। এরপর যেটা কালার আছে ওইটা দিবেন, গ্রে কালার দেওয়া হয়েছে। দেন আবার স্টক অ্যান্ড্রয়েড উইথ দিবেন, অ্যান্ড্রয়েড উইথ আমি 1 ডিপি দিছি, 1 ডিপি দিলেই এনাফ হবে। এরপরে আবার ডার্ক গ্রে কালারটা আমি দিছি। তো এখন আমি আবার কর্নারের জন্য 100 ডিপি দিছি, কর্নারের জন্য 100 ডিপি দিলেই এনাফ হবে। তো এখন এই যে কোডিং যেটা আমি তখন বসাইছিলাম, তো আমি এই কোডিংটা এখন দেখাচ্ছি। এডিট টেক্সট দিছিলাম, ওইখান থেকে এটা কেটে ডাবল স্টারের ওখানে সার্চ আইকন দিছি, এডিট টেক্সটের ওখানে আমি সার্চ আইকন দিছি আর কি। আর ব্যাকগ্রাউন্ডে যেটা একটু আগে বানাইছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে। হাইট দিছি 50, আপনারাও 50 দিবেন। তো এখন আমি এখানে কালার এখানে গেছি, এখানে আর একটা অ্যাড করতে হবে, কালার লিখে দেন এখানে লাইট গ্রে কালারটা আমি অ্যাপ্লাই করব। তো লাইট গ্রে কালারের কোড হলো এটা। এরপরে এখানে আমি লাইট গ্রে কালারটাই দিয়ে দিলাম, কালার গ্রে। তো এখানে আমি যেগুলো বসাইছিলাম তখন ওগুলো এখন এই দেখাচ্ছি ডাইরেক্ট। তো এখানে আমি ডাবল টু প্যাডিংয়ে দিলাম 8 ডিপি, 8 ডিপি দিলেই এনাফ হবে। আর এমনি প্যাডিংয়ে দিলাম 8 ডিপি। মার্জিন স্টারে দিলাম লিনিয়ার লেআউটের ওখানে 24, আর এন্টেও দিলাম 24, এটা হরিজন্টাল যেটা ওইটার ওখানে এরকম 24 করে দিছি। আর মার্জিন টপ দিলাম 32 ডিপি। তো এখানে আমি কনস্ট্যান্ট লেআউট আবার নিলাম, কনস্ট্যান্ট লেআউটের এখানে আমি মার্জিনের এখানে দিলাম 50 ডিপি, আর হাইটও দিলাম 50 ডিপি। তো এখানে আমি আবার একটা টেক্সট ইমেজ নিলাম কনস্ট্যান্ট লেআউটের ভিতরে, বেল বাটন যে ইমেজের এটা ছিল ড্রাবলের ভিতরে বেলেরই ছিল ওইটা আমি দিছি। আর এটার ব্যাকগ্রাউন্ড দিলাম এডিট টেক্সট বিজি, যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছিলাম তখন সেইটা দেওয়া হয়েছে। তো এটা আমি টেনে টেনে এদিক দিয়ে আরও করছি, মানে মাঝ বরাবর আনছি, আপনারা এরকম টেনে মাঝ বরাবর আনবেন। তো এরপরে আরও একটা ইমেজ ভিউ নিলাম, সেটাও সেম এরকম আমি যেরকম টেনে দেখাচ্ছি আপনারা সেম সেরকম টেনে টেনে আনবেন এদিক দিয়ে, যেন
বেলটার একেবারে পাশাপাশি থাকে গোল রেড চিহ্নটা। তো আমি এখন এটা মাঝ বরাবর প্রায় আনতে পারছি টেনে। এরপর আর একটা টেক্সট ভিউ নিব ইমেজ ভিউর নিচে, সেখানে অন লিখব। দেন ইমেজ কালারটা দিব হোয়াইট কালার। ইমেজটা এখন আমি সেই রেড কালার যে গোল চিহ্নটা আছে ওইটার ভিতরে আনবো, যেটা রেড কালার যে ইমেজটা নিয়েছিলাম সেটার ভিতর টেক্সট ভিউটা নিয়ে আসবো টেনে। দেন এটা আমি মার্জিন টপ দিলাম। এখানে আমি যেরকম কোডিং করছি আপনারা সেম সেরকমভাবে কোডিং করবেন। দরকার হলে ভিডিও একটু থামাই তারপর কোডিং করবেন, যদি বুঝতে কষ্ট হয় আর কি। আমি তারপরে এক্সপ্লেন করে অনেক কিছুই দিচ্ছি। তো এখানে আমি আবারও একটা কনস্ট্যান্ট লেআউট নেব। কনস্ট্যান্ট লেআউট নেওয়ার পর এখন এইটা আপনারা দেখেন, এরপরে হলো যে একটা প্রোগ্রেস বার নিব কনস্ট্যান্ট লেআউটের পর। আমি সেম এই জিনিসগুলো যেভাবে কোডিং করতেছি আপনারা ওরকমভাবে করবেন। এটা 0ই করে দিবেন। ডিজাইনের এখানে এসে এই যে আমি যে প্লাস আইকনগুলো ক্লিক করে ফেলতেছি, এটা হলো যে আপনার ওই আমার প্রোগ্রেস বার যেটা ছিল সেটার সবগুলো 0 করে ফেলতেছি। আর এই পাশেও 0 করে ফেলছি, উপরে 3 ছিল, নিচেও ছিল। আর আপনারা যদি ওইরকম ডিজাইনের ওখানে না পারেন, এইখান থেকে দেখে হইলেও কোডিংটা করে নেবেন, ভিডিও থামাই তারপর করে নেবেন আর কি। তো আমরা একটা ভিউ পেজ নিব। ভিউ পেজের ওখানে উইথও ম্যাচ প্যারেন্ট দিলাম, এও ম্যাচ প্যারেন্ট দিলাম। এখন প্রোগ্রেস বারটা চেষ্টা করতেছি মাঝ বরাবর আনানোর জন্য। প্রায় মাঝ বরাবর আসছে। আর ওইখানে যে আমরা কনস্ট্যান্ট লেআউট যেটা নিয়েছিলাম প্রোগ্রেস বার ঢুকাইছি যে কনস্ট্যান্ট লেআউটের ভিতরে, সেখানে মার্জিন টপ দিচ্ছি 15। আর নিচে যে ভিউ পেজটা নিয়েছিলাম সেটা কোডিং করতেছি, সেটার প্যাডিং এন্ড দিয়েছি 24। আপনারা এগুলো স্ক্রিপ্ট করে যাবেন না, এগুলো থামাই ভালো মতন দেখে জাস্ট কোডিংগুলো করে নেবেন। কিন্তু আমি কিন্তু খুব স্লোভাবেও দেখাচ্ছি আর কোডিং করেও দেখাচ্ছি। তো এখন টেক্সট ভিউ যেটা, টেক্সট ভিউর ওখানে আমরা মার্জিন স্টার দিছি যে এত 24 দিছি, আর এন্টু দিছি 24, টপ দিছি 16। তো আর টেক্সট ভিউর কালার দিছি ব্ল্যাক কালার। মানে টেক্সট সাইজ দিলাম 18, টেক্সট স্টাইল বোল্ড দিলে হবে। তো আমরা আবারও কনস্ট্যান্ট লেআউট নিব সেই টেক্সটের নিচে। আপনারা এগুলো ভালো মতন খেয়াল করে দেখবেন, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস হাতে দড়ায় করাচ্ছি। তো এখানে আমি অফিস ব্র্যান্ড লিখছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন লিখবেন। আমি যেটা লিখছি সেটাই যে লিখতে হবে এরকম না। তো আমি কনস্ট্যান্ট লেআউটের নিচে আরও একটা প্রোগ্রেস বার নিছি আর রিসাইকেল ভিউ নিছি। তো প্রোগ্রেস বারটা আমি চাচ্ছি যেন মাঝ বরাবর আসে আর কি। এই তো আমি এই কনস্ট্যান্ট লেআউট নিছি, তারপরে প্রোগ্রেস বার নিছি। প্রোগ্রেস বারটা যেরকম কোডিং করা আছে আপনারা দরকার হলে ওরকমও কোডিং করতে পারেন, নাহলে ডিজাইনের এখানে যেরকম আমি করতেছি সেরকমও করতে পারেন, টেনে নিয়ে মাঝখানে বসাতে পারেন।
আর রিসাইকেল ভিউ আছে নিচে। প্রোগ্রেস বারের এখানে আপনারা কনস্ট্যান্ট টপের এখানে আইডির যে প্যারেন্ট ছিল উপরে ওইটা দিলে হবে। আইডি প্যারেন্ট দেবেন আর কি, শুধু প্যারেন্ট দিবেন, সরি আইডি প্যারেন্টও না। তো এইটার আইডি দিচ্ছি আমি, যে আইডিটা দিচ্ছি ওই আইডিটাই দিবেন আপনারা, বিকজ মেইন অ্যাক্টিভিটিতে কোডিং করার সময় এই আইডিগুলোই তো আমি ইউজ করব, তখন আপনারা অন্য আইডি দিলে আবার প্রবলেম হবে। আমি যেটা দিছি সেটাই দিবেন। প্রোগ্রেস বার অফিসিয়াল দিছি আমি, আপনারা সেটা দিবেন। আর রিসাইকেল বিও অফিসিয়াল দিছি সেটা দিবেন। তো এরপরে আমি আবার একটা লিনিয়ার লেআউট নিছি হরিজন্টাল, এর মাঝে নিছি দুইটা টেক্সট ভিউ। তো এখন আমরা টেক্সট ভিউগুলোরে কোডিং করব। টেক্সট ভিউর উপরে লিখবেন পপুলার প্রোডাক্ট লিখবেন, আমি যেরকম লিখতেছি ওরকমও লিখতে পারেন। আর নিচেরটাও লিখবেন আমি যেটা লিখছি সেইটা, সিওয়াল। তো এখন আমরা অ্যান্ড্রয়েড টেক্সট স্টাইলে বোল্ড দিছি, সাইজ দিলাম 18, কালার ব্ল্যাক কালার দিলাম। আর এখানে আমি মার্জিন টপ 16 দিলাম। যেরকম মার্জিনগুলো দিছে ওরকম দিবেন। মার্জিন স্টার 24, মার্জিন এন্ডও 24। টেক্সটের কালার এটাও দিবেন যে গ্রিন, ওটা ব্ল্যাক এটা গ্রিন, যেন দুইটা মানে দুই রকমের সেটা বোঝা যায়। পপুলার প্রোডাক্টে তো আমরা পপুলার প্রোডাক্টই দেবো, আর সিওয়ালের ভিতরে অন্য কিছু দেবো, এর জন্য এটার কালারটা অন্যরকম দিছি আমি। তো এরপরে আমি আবারও কনস্ট্যান্ট লেআউট নিব, দেন আবারও প্রোগ্রেস বার নিব। আমি যেরকম ডিজাইনে যেরকম করতেছি আপনারাও সেরকম করবেন, সবগুলো 0 করে ফেলবেন। প্রোগ্রেস বার এটা। দেন আবার রিসাইকেল ভিউ নিছি আমি, আপনারাও সেরকম নেবেন রিসাইকেল ভিউটা। তো এখন আমি এগুলোর আবার কোডিং করতেছি, রিসাইকেল ভিউগুলো রিসাইজ করতেছি। আমি যেরকম কোডিং করতেছি সেম ওরকমভাবেই করবেন। এটার আইডি দিচ্ছি, আইডি যেটা দিচ্ছি সেটাই দেবেন। দরকার হলে ভিডিও থামাই তারপর কোডিংগুলো করবেন, বিকজ আমি কোডিংগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। কোডিংগুলো যেরকম আমি করতেছি ওরকমভাবে করবেন। আমি ডিজাইনের এখানেও করতেছি আবার ওখানেও করতেছি, আপনারাও এরকম করতে পারেন, কিন্তু আমি কোডিংগুলো আপনাদের সরাসরিভাবেই করতেছি যেন বুঝতে সুবিধা হয়। তো অ্যান্ড্রয়েড ক্লিপ প্যাডিংয়ের ওখানে ফলস দিলাম, এটা রিসাইকেল ভিউর ওখানে। তো আমরা এখন একেবারে নিচের দিকে যাবো, স্ক্রল ভিউর যে শেষ সীমানা যেটা আছে না ওইটার নিচে আর কি, ওখানে আমরা আপনার আবার কনস্ট্যান্ট লেআউট একটা নিব। কনস্ট্যান্ট লেআউট যেরকম কোডিং করা হচ্ছে ঠিক সেরকম কোডিং করে নেবেন। আমি তারপরে একটা বটম পার্ট নিছি, এখন সেটা কোডিং করতেছি এরকম। আর আপনারা একটা নেবেন ম্যাচ প্যারেন্ট
হাইট সব কিছু আমি যেরকম দিছি সেম ওরকমভাবে দিবেন। ইচ্ছা হলে আপনাদের একটু বড় দিতে পারেন, বাট আমি ডিজাইন যেটা করতেছি ওটাও করতে পারেন আর কি, এটাই আমার কাছে মনে হচ্ছে বেস্ট হবে। তো আমি একটা আবার লিনিয়ার লেআউট নিলাম, হরিজন্টাল লিনিয়ার লেআউট, সেখানে আবারও লিনিয়ার লেআউট নিলাম ভার্টিক্যাল, দেন ইমেজ ইনক্লুড করলাম একটা। তো টেক্সট ভিউ দিলাম ইমেজের নিচে একটা, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, টেক্সট ভিউর নিচে লিখবেন এক্সপ্লোরার, আমি ঠিক যেরকম লিখছি সেরকম। মার্জিন বটনের ওখানে যে সাইজ বা যতটুক দিছি সেম ওরকমভাবেই দিবেন। এখানে গ্র্যাভিটি, ইমেজের গ্র্যাভিটি কিন্তু সেন্টার দিবেন, ইমেজটা সেন্টারে থাকা উচিত। আর টেক্সটের সাইজ দেবেন 12। ও আচ্ছা, ইমেজটা গ্র্যাভিটি এটা উঠায় লিনিয়ার লেআউটের ওখানে দিলেই হবে আর কি। আর এখানে মার্জিন আমি একটু ভুল করছি, ওটা আবার দিতে হচ্ছে। আমার মনে হচ্ছে এই পাশে দিলেই বেটার হবে, এখানেও সেন্টার দিলে ভালো হবে, ওখানেও দিলে ভালো হবে। তো আমি দুই পাশেই দিলাম। প্রত্যেকটা জিনিসের মার্জিন ঠিক মতন দিবেন, যেরকম এখানে দেওয়া হয়েছে। আমি এগুলো আবার কপি করে সেম ওইরকম আপনারা যে লিনিয়ার হরিজন্টালের ভিতরে লিনিয়ার ভার্টিক্যাল দিয়ে যে ইমেজের ভিতরে টেক্সট আমরা ইনক্লুড করছি না, ওইটা আমরা পুরোটা কপি করে আবারও এরকম আরও 3টা এরকম কপি করে করে দিচ্ছি, আপনারা সেম ওরকম দিবেন। আর ওইখানে আইকনগুলো চেঞ্জ করবেন, জাস্ট লাভের আইকনে লাভ দিবেন, কার্টের আইকনে কার্ট দিবেন, আর অ্যাকাউন্টের ওখানে অ্যাকাউন্টের যেটা কর্নারে সেটাও দিবেন, কর্নারে যেরকম আইকন দেওয়া সেরকম আইকন দিবেন। আমি এখানে কিন্তু কোডিং করে দেখাচ্ছি, সব কিছু এক্সপ্লেন করে করে দেখাচ্ছি। আর এগুলো লেখাও চেঞ্জ করে দিবেন কিন্তু। এটা হলো যে কার্ডের জন্য, আর এটা হলো প্রোফাইল। এগুলো দয়া করে স্ক্রিপ্ট করে করে যাবেন না, এগুলো টাইম করে হলেও যেন কোডিংটা ভালো হয় আর কি, থামাই থামাই কোডিংগুলো করবেন। তো এখন আমি একটা আবার লেআউট নিব, ভিউ হোল্ডার ক্যাটাগরি নামে একটা লেআউট নিব, যেটা লিনিয়ার লেআউট থাকবে। দেন ওখানে একটা ইমেজ ইনক্লুড করব, ইমেজটা যতটুকু সাইজ দিছি ঠিক ততটুকু সাইজ দিবেন।
আমি বারবার বলতেছি, আমি যেগুলোর যেরকম সাইজ দিই আপনারাও ঠিক সেরকম ভিডিওর ভিতরে আমি যেরকম ইনক্লুড করতেছি সাইজগুলো বা কোডিং করতেছি লিখে লিখে আপনারাও সেরকম করবেন। আর এগুলোর যে আইডি নামগুলো আর কি, আইডি নামগুলো ঠিক মতন আমার মতনই দিবেন, আর না হলে অ্যাক্টিভিটির ওখানে কোডিং করতে প্রবলেম হবে। তো আরেকটা টেক্সট ভিউ নিচ্ছি ইমেজের নিচে, আর লিনিয়ার লেআউট কিন্তু ওটা ভার্টিক্যাল। আমার এগুলো সবগুলো আমি এক্সপ্লেন করে বলতেছি, কেননা নতুন যারা অনেকজন আছে প্র্যাকটিস করার জন্য ভিডিও দেখে তাদের জন্য যেন সহজ হয়, তাই অনেক কিছু এক্সপ্লেন করে বলতেছি। তো আমি আরও একটা লেআউট নিব, সরি এটা লেআউট নয়, এটা হলো যে আমি মানে ব্যাকগ্রাউন্ডের জন্য ড্রাবলের ওখানে রিসোর্স ফাইল নিছি। ব্যাকগ্রাউন্ডের জন্য ওই যে আগে যেরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলাম সেম ওরকমভাবে আর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এটার যেরকম যেরকম আমি কালার দিছি সবগুলো এরকম দিবেন। এটার কালার কোড কিন্তু E9 তো আমি আরও একটা লেআউট তৈরি করলাম। আমি জুম করে দেখাচ্ছি, ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা বানাইছিলাম ওইটা ব্যাকগ্রাউন্ডে দিছি। তো ইমেজ ভিউ নিলাম একটা, ইমেজের এখানে আমি জাস্ট এখন এইটা দিছি, এটা দিলেও হবে, আপনাদের ইচ্ছা মতন আপনারা দিতে পারেন যে কোনো একটা ইমেজ। তো ইমেজের সাইজ আমি যেরকম দিছি ওরকম দিবেন, আর না হলে আমার মতন ডিজাইনটা হবে না। তো আমরা এগুলো সবগুলো ডিজাইন ঠিকঠাক মতন করতেছি। তো এইখানে আমি আবারও একটা রিসোর্স ফাইল তৈরি করতেছি।
রেটিং বারের এখানে যেরকম যেরকম দিচ্ছি, র্যাপ কন্টেন্ট, মার্জিন স্টারের এখানে আর এন্টার এখানেও যেটা দিচ্ছি সেরকম দিবেন। ট্রু ফলস, আমি এটা মানে রেটিংয়ের যে কালারটা থাকে আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন। আমি এই কালারই দিছি, আপনারা যেটা দিতে হবে এরকম কোনো কথা না। এটা ছোট করে নিচ্ছি স্টাইলটা। আবার একটা টেক্সট ভিউ নেওয়া হয়েছে। আমি যে আইডিটা দিছি টেক্সট ভিউতে টাইটেল সেটাই দিবেন। আমি যেরকম টেনে টেনে করতেছি আপনাদেরও যে এরকম টেনে টেনে করতে হবে এরকম না। আপনারা চাইলে এই পাশে কোডিংগুলো দেখতে পারেন। আমি টেনে টেনে করতেছি কারণ কোডিং করার থেকে এটা একটু সহজ আছে। যদি চান এরকমও করতে পারেন, টেনে পাশ দিয়ে ডিজাইন করে দিতে পারেন আর কি। এটা টেক্সট কালার গ্রিন দেওয়া হয়েছে। এটাও আমি টেনে নিচ দিয়ে দিলাম। তো এটার আইডি যেটা দিচ্ছি সেটাই দিবেন আর কি। তো এটা আমরা এখান থেকে করে নিলাম।
তো ইউআই ডিজাইন প্রায় শেষ, নেক্সট পার্টের জন্য একটা সাবস্ক্রাইব করে দিন। আমি নেক্সট পার্টের ভিডিও আর্লি দিব।